हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के शुक्रवार सकाल। आज के आमार छेले फाइनल एग्जाम लास्ट आज के शेष होबे। प्राय एक मास धरे 7टा-8टा एग्जाम छिलो। टोटाल एक मास धरे एग्जामटा चललो। आमार चैनेले आपनादेर अनेक स्वागत, अनेक भालोबासा। आमी अर्पिता। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। এখন কি হয়েছে, এই যে বিল্ডিংটা উঠছে এর জন্য আমার ওয়াইফাইয়ের তারটা কাটা। আমাদের ফ্ল্যাটে কেউ জিও ওয়াইফাই পাচ্ছে না কানেকশন। আর ওই যে দূরে ব্রিজটা দেখছেন, ওটা নতুন উদ্বোধন হয়েছে। ওই ব্রিজটার কাজ হচ্ছে বলে এখন অবধি ইলেকট্রিকের কাজ হচ্ছে বলে ইলেকট্রিকটা কাটা আছে। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি কোনো লাইট নেই। আর লাইট আসার পরেও কোনো ওয়াইফাই নেই, কারণ জিও কাটা আছে। অলোক অফিসে চলে গেছে, ছেলে তো স্কুলে চলে গেছে ফাইনাল এক্সাম দিতে। আর আজকে মিষ্টির কিন্তু ফাইনাল এক্সামের রেজাল্ট বেরোবে। খুব খুশি, কারণ জীবনের ফার্স্ট টাইম। রেজাল্টের কিছু বোঝে না। সবাই জিজ্ঞেস করছে কিরে রেজাল্টে পাস করবি তো না ফেল করবি তো, ও তো মানে কিছুই বোঝে না। যাই হোক, খুব আনন্দ। অনেক দিন পরও স্কুলে যাচ্ছে। 9:30 থেকে 10টা ওর রেজাল্টের টাইম। তাই 9টা 10 বাজে এখন। যদি বাই চান্স টোটো না পায় হেঁটেই যেতে হবে, সেই জন্য একটু আগে করেই বেরোচ্ছি। দিয়ে কিছু কাজ আছে ফেরার সময়, সবটাই বলছি কি কাজ আছে। যাই হোক, খুব আনন্দ লাগছে, কারণ ছেলের পরীক্ষাটা শেষ হলো। আর এবার আলটিমেটলি আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যাচ্ছি, মানে বাড়িতে যাচ্ছি। শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব ঘুরতে যাচ্ছি। একটু ছুটি কাটিয়ে আসবো। টোটাল আসা যাওয়া নিয়ে হয়তো 14-15 দিন হবে। যাওয়ার সময় ট্রেনেই যাব, আসার টিকিট এখনও করিনি। জানি না কিসে আসতে পারবো, ট্রেনে বা প্লেনে, কিছুই এখনও ডিসিশান নিইনি। সবটাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে। আমাদের এই গুয়াহাটিতে কদিন ধরে কারেন্টের খুব প্রবলেম হচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 5টা, 5:30, 6:30, 7টা এরম বেজে যাচ্ছে লাইট আসতে। তা কারেন্ট নেই মানে নেট অফ মানে ভিডিও আপলোড করা ভীষণ সমস্যা। এইভাবেই চলছে। কটা দিন একটু অ্যাডজাস্ট করে নিন। খুব শিগগিরই আমি বাড়ি যাব, তখন আরও সুন্দর সুন্দর নতুন ব্লগ আসবে আপনাদের জন্য। ট্রেনে উঠবো, কবে ট্রেনে উঠছি সবটাই খুব আনন্দ। দেখুন লাগেজটাও গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন রেডি হলাম কেন বলি, আজকে তো 15 তারিখ শুক্রবার। এখন যাব মিষ্টির স্কুলে। মিষ্টির আজকে রেজাল্ট বেরোবে, অ্যানুয়াল এক্সামের রেজাল্ট বেরোবে। তো এখন যাব 9:30 থেকে 10টা টাইম। এসে একটু ব্রেকফাস্ট করবো। এখনও সেভাবে খাইনি। মিষ্টি একটা রুটি আর জ্যাম খেয়েছে। এই যে লাগেজ কাল থেকে গোছানো শুরু হয়েছে। এটা অলোকের আর আমার ছেলের লাগেজ। ছোট ছোট নিলাম, এক গাদা জামা কাপড় নেব না, এর মধ্যে অনেকটাই এসে যাবে। আর এটা আমার আর মেয়ের লাগেজ, ছোট টলি। আর থাকবে হচ্ছে এই একটা ব্যাগ থাকবে। আর আমার আর অলোকের দুজনার দুটো হ্যান্ডব্যাগ। ট্রেনে উঠছি, কখন উঠছি, কিভাবে উঠছি সবটা বলবো। খুব খুশি লাগছে, ভীষণ খুশি লাগছে। বাড়ি যাব। দুর্গাপুজোর সময় গেছিলাম। আগে ব্যাঙ্গালোরে থাকতে বছরে একবার যেতাম, এখন তাও 2বার যাচ্ছি গুয়াহাটিতে। একটু কাছে সুবিধা হয়েছে। আর বাড়িতে না সবারই কারোর শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। এখন মনে হচ্ছে কতক্ষণে যাব, গিয়ে সবাইকে একটু দেখবো। তা এখন কথা বাজে, এখন বাজে 9টা 10। চলুন মিষ্টির স্কুলে রওনা হয়ে যাই। মিষ্টি কেমন রেজাল্ট করলো কি না সবটাই বলবো। চলুন এখন আপাতত রাখি। মেয়ের স্কুলে আসার সময় টোটো পেয়ে গেছি। টোটো পাওয়ার জন্য তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। এখন বাজে 9টা 20, কিন্তু 9:30 থেকে যেহেতু টাইম, তাই বাইরে ওয়েট করছি। যাক, ওয়েট করা হয়ে গেছে। রেজাল্টও পেয়ে গেছি, আবার টোটো পেয়ে গেছি। মা মেয়ে ঘরে ফিরছি। এখন কালকে যেহেতু বাড়ি যাচ্ছি, শনিবার রাতে যেহেতু বাড়ি যাচ্ছি, তাই একটা প্রস্তুতি। মা মেয়ে এখন চলে যাচ্ছি সোজা বিউটি পার্লারে। মিষ্টির চুলগুলো অনেকটা বড় হয়েছে, সেই কেটেছিলাম মিষ্টির জন্মদিনের আগে, ডিসেম্বর মাসে। জানুয়ারিতে ওর জন্মদিন। তা ওর চুলটা একটু কাটবো, আর আমি একটু আইব্রো করবো, একটু চুলটা কাটবো। যখন বাড়ি যাই তখনই এই কাজটা করি, অন্য সময় করা হয় না। পার্লারের দিদি এসে
তালা খুলেছে আর আমরা ঢুকে পড়েছি। পার্লারের দিদি এসে ঝাড়ু পোছাটা অবধি আমাদের জন্য করতে পারেনি। আর আমার একটু তাড়া ছিল, 10:30 পৌনে 11টার মধ্যে পূজা চলে আসে কাজে, এসে যদি দেখে ঘর বন্ধ তাহলে তো মুশকিল। ওই জন্য একটু তাড়াহুড়ো করেই দিদিকে বললাম তুমি একটু তাড়াহুড়ো করে দাও। আমার ফ্ল্যাটের পাশেই বিউটি পার্লারটা, দিদি তাড়াহুড়ো করে দিচ্ছে। বাড়ি যাওয়ার একটা প্রস্তুতি, আনুষঙ্গিক গোছগাছ, এগুলো যেন খুব আনন্দ দেয়, ভীষণ আনন্দ দেয়। প্যাকিং তো আপনারা দেখলেন, কিছুটা রেডি হয়েছে, আর সন্ধ্যেবেলা বাকিটা রেডি করে নেব। যতক্ষণ না বেরোচ্ছি ততক্ষণ না প্যাকিংটা খুব একটা ক্লোজ হয় না। বেরোনোর আগ অবধি প্যাকিং কিছু না কিছু ঢোকাতেই হয়, চলতেই হয়, মানে করতেই থাকি। কালকেও যদি আবার কারেন্ট না থাকে সারাটা দিন কীভাবে কি করব জানি না। ট্রেনের জন্য একটু খাবার বানিয়ে নেব, সব মিলেমিশে একটা টেনশানে আছে। আর কারেন্ট না থাকলে না সারাদিন হালকা গরম পড়ছে, ফ্যান চালাতে হচ্ছে, খুব বিরক্ত লাগছে। যে এই সমস্যাটা ঠিক আমি বাড়ি যাওয়ার আগ মুহূর্তেই হতে হলো। আর ওয়াইফাই পাচ্ছি না বলে আমি ভালো করে ব্লগ করতে পারছি না, বেশি টাইমের ব্লগ, মানে 14-15 মিনিটের ব্লগ আপলোড করতে অনেক সমস্যা। জিও নেটে 1.5 GB নেটে ওটা আপলোড হচ্ছেও না, অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে। আমার চুল কাটা হয়ে গেল, আইব্রো করা হয়ে গেল, এবার মিষ্টিকে চুলকে কেটে দিচ্ছে। দিদিভাইটার হাত খুব ভালো, ভীষণ ভালো কাটিংটা করে। আর দেখলাম সামনে গরম, এসেই তো আবার স্কুল শুরু হয়ে যাবে, আর বাড়ি যেহেতু যাচ্ছে ওখানেও তো অনেকটা ওয়েস্ট বেঙ্গলে এখন গরম পড়েছে। চুলটা একটু ছোট করেই নিয়ে যাই, কারণ বাড়ি গিয়ে আবার পার্লার যাব, আবার বাচ্চাকে পার্লার থেকে এনে স্নান করাবো, এই জন্য একটা বেশ অস্বস্তি। কারণ আমার বাড়ির থেকে পার্লারটা একটু দূরে, আর এটা তো আমার ফ্ল্যাটের নিচে, কোনো অসুবিধা নেই। চলুন ঘরে চলে এসেছি, এবার মিষ্টির রেজাল্টটা দেখায়। মিষ্টির হাফ ইয়ারলি রেজাল্ট এটা, আর অ্যানুয়ালি রেজাল্ট এটা। এক্সিলেন্ট পেয়েছে, সবাই আশীর্বাদ করুন যেন ভীষণ ভালোভাবে ওর জীবনে এগিয়ে যাক। ও আমার ছেলে দুজনাই। ছেলের রেজাল্ট কবে বেরোবে এখনও কোনো ডিক্লেয়ার হয়নি, ওর কবে থেকে ক্লাস শুরু হবে সেটাও এখনও ডিক্লেয়ার হয়নি। যাক, আজকে রান্নাবান্না এমন কিছু করবো না। সকালবেলা কারেন্ট থাকতে 9টার আগে সর্ষে পেস্ট করেছিলাম, মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা বড় করে দুবেলার করে নিয়েছি। আর আনুষঙ্গিক আর কিছু না। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার সাথে থাকবেন, সবাইকে বাই বাই।